হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনার জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটা হলো যেই টিকটকাররা দেশ স্বাধীন করেছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা দেখে আসি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবেন। তো চলুন স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টিকটকারদের ছাত্র আন্দোলনের ভূমিকা এবং কর্মকাণ্ড। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। लेकिन एक सेकंड হ্যাঁ, টিকটকাররা কি দেশ স্বাধীন করেছে সেইটাই দেখার চেষ্টা করব। তো চলুন এখন সাবস্ক্রাইব করে শুরু করা যাক। হ্যাঁ, ইনি একজন টিকটকার। সে ভালোভাবে মাঠ কাঁপিয়েছেন। যেতে দেব না। নাম তাহার আথি। তার অতীত ভিডিও দেখলে আপনি নাউজুবিল্লাহ বলতে বাধ্য হবেন। কাঁদতে কাঁদতে ঘুমাই যখন নিশি রাতের কালে। তবে যাই হোক, তিনি আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম সে ছাত্রলীগকেও ছাড়ে নাই। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। হই হই রই রই ছাত্রলীগ গেলে কই। কোনো কারিফি টারফি আটকাইতে পারেনি টিকটকারদের। 7 মিনিটেই দখল। 7 মিনিট আলটিমেটাম দিলাম সবাইকে। 7 মিনিটে ঢাকা। 7 মিনিট আপনার নাম কি জানি? যে লিজেন্ডরা জানেন তারা কমেন্টে বলে যাবেন। এক আপু তো ওরা 99 গানে টিকটক করে পুরাই ভাইরাল। মোরা নিরন্ন বড় ক্ষুধার্ত নেই কষ্টের কোনো শেষ। এই গানে আরেক আপুরে পুরাই শহীদ বানায় দিচ্ছে। মোরা নিরন্ন বড় ক্ষুধার্ত। তবে এই মেয়েটি আসলে বেঁচে আছেন। এই নকশি কণারা মুগ্ধর সেই ভাইরাল কথাগুলো দিয়ে ভিডিও তৈরি করেছেন। গুলি খাইছে একটা টিকটকার মানিক মিয়া তার সমর্থক নিয়ে মাঠে নেমে যুদ্ধ করেছেন। সে প্রচুর লোক নিয়ে মাঠে নেমেছিলেন। गुलाम सिर्फ हम अपने अल्लाह के আর বিজয়ের পর তার হাস্যরসাত্মক ভিডিও কে কে দেখেছেন কমেন্টে বলে যাবেন। কাউয়া কাদের কই তুই বাসা আমারে বাংলাদেশের ছাত্র দলের পোলাপান আমারে দাওয়া কর। আরে মানিক মিয়া, কাদের সাহেব তো নিজেই বিপদে পড়ে আছেন। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এনিওয়ে, অনামিকাও এসেছিলেন উক্ত আন্দোলনে। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার। নৃশংস ঘটনাগুলোর ক্লিপ দিয়ে ভিডিও তৈরি করেছেন তিনি। এই আন্দোলনে যাওয়ার পর পাড়ার মহিলারা কথা লাগাইছে। আপনার মাইয়াই তো যেসব পোস্ট দিতাছে যা করতাছে এডি তো মানন যায় না। আপনার মাইয়ারা তো পুলিশে ধরে নিয়ে যাবে আগু ওরে আটকান। হ্যাঁ, কার কার সাথে এমন ঘটনা ঘটেছে কমেন্ট বলে যাবেন। আমি বলতে চাইছি, আন্দোলনে যাওয়ার পর আপনার বাবা মার কাছে বিচার দিচ্ছে, এমন কোনো ঘটনা ঘটেছে কমেন্টে বলে যাবেন। আমি কইছি ধৈরা লয়ে গেলে দৈরা লয়ে যাবো কি হইছে? হ্যাঁ সকালে দৈরা লয়ে গেলে কি মান সম্মান থাকবো? পরে আমি চিন্তা কইছি কে আমি কি চুরি করছি না ডাকাতি করছি। আর কে কে বিভিন্ন এলাকার লিস্টে আছিলেন। এরপর হচ্ছে আপনাদের শান্তির রহমান, যে ভালো নাচের জন্য বিখ্যাত। তবে আর যাই বলেন, তিনি প্রথম থেকেই কোটা আন্দোলনে ছিলেন। সে তার বিকারুন্নিসা স্কুলের ছাত্রদের নিয়ে মাঠে নেমেছিল। ছাত্রলীগকে উদ্দেশ্য করে কথাও বলেছেন। অন্যের কিনে দেওয়া পানি বা খাবার খেও না, কারণ ওরা পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে, তাও আবার সাধারণ শিক্ষা। তবে সবচেয়ে ভালো লেগেছে আরোহীমের আন্দোলন দেখে। এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? কাণ্ড হয়েছে আমাদের ভাই বোনরা মরছে সবকিছু তার নির্দেশেই হয়েছে। হ্যাঁ, আপনারা বিজ্ঞাপনটি এড়িয়ে যাবেন। হে রোমাঞ্চ সন্ধান এবং গেমিং অনুরাগীরা, আপনি কি একঘেয়ে রুটিনে ক্লান্ত হয়ে পড়েছেন? প্রতিদিনের দায়িত্বে শিকল থেকে মুক্ত হওয়ার এন্ড রোমাঞ্চের জগতে প্রথমে ডুব দেওয়ার সুযোগ। দীর্ঘদিন কাজের পর আপনি অনুপ্রাণিত বোধ করে বাড়িতে ফিরে আসেন। সামনে আরেকটি সন্ধ্যার চিন্তা আপনাকে ভয়পূর্ণ করে, কিন্তু অপেক্ষা করুন, এটা কি? দিগন্ত আসার ঝলক দেখা যাচ্ছে। অনলাইন গেমিং এর রোমাঞ্চের জগতে ঘুরে দেখার আমন্ত্রণ। এটার নিছক চিন্তাই আপনার শিরা উপসারে উত্তেজনা ছড়ায়। নিজেকে একটি ভার্চুয়াল রাজ্যে নিমজ্জিত করার কল্পনা করুন, যেখানে সম্ভাবনাগুলো অফুরন্ত। প্রেডিক বিশ্ব এবং অ্যাড্রেনালিন কখনোই প্রভাবিত হয় না। এটি এমন একটি বিশ্ব যেখানে চাকার প্রতিটি গুণন বা একটি কাটার ফিলিপ আনন্দদায়ক অভিজ্ঞতার প্রতিশ্রুতি ধারণ করে। তাহলে আর অপেক্ষা কেন? অবশ্যই না, দুঃসাহসিক জগতের দরজা খোলা। আপনি নিমগ্ন হতে প্রস্তুত? এবার এটার সাথে একটি বিদ্যুতান অভিজ্ঞতার জন্য প্রস্তুত হন। এমন একটি গেম যা আপনার হৃদয়ের দূর এবং আপনার প্রফুল্লতা বাড়িয়ে তুলবে। মুজবিটের সেরা গেমগুলোর মধ্যে একটি হিসাবে বিশ্বব্যাপী খেলোয়াড়দের দ্বারা বিশ্বস্ত ওয়ান গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। এবার এটা একটি অতুলনীয় ভিড়ের নিশ্চয়তা দেয়। প্লেনটি টেক অফ করার আগে ক্যাশ আউট করার সুযোগটি মিস করবেন না। এবং এটি সব নয়, মুজবিট গেমগুলো একটি বিশ্বস্ত এর অফার করে যা আপনাকে মোহিত করবে। ক্র্যাশ এক্স এবং জেটেক্সের দিকে আকর্ষিত করে। প্রতিটি গেম অফুরন্ত আনন্দ এবং বিনোদনের উৎস। প্রতিদিনের গ্রাউন্ড
গ্রাউন্ড থেকে নিখুঁত পালানোর প্রস্তাব দেয়। এক্সক্লুসিভ প্রোমো কোড স্টেল ব্যবহার করুন এন্ড বোনাস জিতুন। একটি বিশ্বস্ত প্রদানকারী বেছে নেওয়ার ক্ষেত্রে মুজবিটা আমার মতে অপ্রতিদ্বন্দ্বী। এটি কেবল অবিশ্বাস্যভাবে ব্যবহারকারী বান্ধবী নয়, এটি আন্তর্জাতিকভাবে লাইসেন্সপ্রাপ্ত হয়। এটি সমস্ত খেলোয়াড়ের সুরক্ষা এবং সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি সাইন আপ করতে পারেন এন্ড বিস্তৃত শীর্ষ উন্নত গেমগুলোর অ্যাক্সেস করতে পারেন। 24 ঘন্টা গ্রাহক সহায়তা। আপনি কি মুজবিটের সাথে এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে যাত্রা করতে প্রস্তুত? তো তাহলে দেরি কিসের? মন্তব্য লিঙ্ক ক্লিক করে এখনই প্রচার কোড স্টেল ব্যবহার করে যোগ দিন এন্ড আপনার প্রথম ডিপোজিট একটি স্বাগত বোনাস আনলক করুন এন্ড রেজিস্ট্রেশন করার পরে 250টি ফ্রি স্পিন উপভোগ করুন। আজই মুজবিটের সাথে রুটিনে চলুন। হ্যাঁ, টিকটকারদের মধ্যে সেই একজন যে সরাসরি এক দফার জন্য আন্দোলন করেছেন। আমার মানচিত্র কান্দে আজকে দেখা দেশের হাল রে, লাল সবুজের তার জন্যই সব টিকটকার এই যুদ্ধে সাহস পেয়েছে। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। সে যেমনভাবে রাস্তা আন্দোলন এবং প্রতিবাদী মিছিল করেছে তেমনই ভাবে আনন্দ মিছিলও করেছিলেন। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ছাড়ে নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমার তো মনে হইতো সাপু আপনি শাড়িটা গণভবন থেকে এনেছিলেন, যেটা দিয়ে ভিডিও করতেছেন। কি সত্যি বলেছি না? তবে যাই বলেন, আরোহী কিন্তু ভালোই সাহসী ছিল। সে জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন থেকেছেন। কোনো বিচার চাই না, আমি কোনো নয় দফা দাবি চাই না, আমার দাবি একটাই যে আমি সরকার গভর্নমেন্ট চাই। টিকটকার অনলাইন এন্ড ফিল্ডে প্রচুর আন্দোলন করেছে, এটা মানতে হবে। তবে তেমনভাবে উল্লাসও করেছে। ছি ছি, হাসিনা লজ্জায় বাঁচি না, এইগুলা বলে প্রচুর ভিডিও তৈরি হয়েছে। না, বলতে হবে অভিনয়ের দক্ষতা তাদের সব জায়গায় ভালো আছে। তবে যাই হোক, আপু এর আগে প্রতিবাদ করেছিলেন ছাত্র আন্দোলনে। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। এরপরও সাথীর আনন্দ বিলাস। তবে একটা কথা, আরোহী মিম যেভাবে সরকারের পচাইছে, এই সরকার যদি টিকা যাইতো তাহলে আরোহী মিমের যাবজ্জীবন কারাদণ্ড হইত। প্রাঙ্কিং টিম পুরাটাই ছিল ছাত্র আন্দোলনে, যেমন শায়লা সাথী, এছাড়া তাদের অন্যতম মেম্বার মিরাজ। এইদিকে টিকটকের শিশু মেম্বার দিশা মুন্না ছিলেন আন্দোলনে। ছাত্র দিছে ভাষাই না দেশ বানাইছে ছাত্ররা, যেই হাতে কলম খাতা ওই হাতে দেশ। আচ্ছা, আপনাদের কি মনে হয় তারা কি এগুলো অভিনয়ের জন্য করে নাকি সত্যি মন থেকে করে? কমেন্টে বলে যাবেন। কিছু পাবলিক দেখলাম গর্ত থেকে বের হয়ে এসে উল্লাস করতেছে। তার নাম কি কেউ যদি জানেন কমেন্টে বলে যাবেন। তাকে আমি একটি আওয়ামী লীগের আনন্দ মিছিলে দেখেছিলাম। তবে হ্যাঁ, এখন আমার সাইদ ভাই এবং মুগ্ধ ভাইয়ের মতো শহীদ ভাইদের কথা মনে পড়ে। অবশেষে ছাত্রদেরই জয় হইল। একটু পানি খাই। হ্যাঁ, তারা মৃত্যুকে ভয় না করে যুদ্ধে নেমেছিলেন। তারা আজ আমাদের মাঝে নেই। দেশ স্বাধীন হয়েছে, তবে স্বাধীন হওয়ার পর কিছু অরাজকতা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই টিকটকাররা কেন কান্না করছে কেউ কি জানেন? তারা কে সেটা সঠিক তথ্য যদি কেউ জানেন কমেন্টে জানাবেন, কারণ আমি জানতে চাই। তাদের এই কান্না দেখে ইলেকশন সহ্য করতে পারে নাই। আমাদের এই স্বাধীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুধু একটা কথাই বলতে চাই, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। আপনারা কি তার কথা সহমত? তবে যা বুঝলাম তিনি ওমর থেকে অনুপ্রাণিত হয়েছে। একটা রিক্সাওয়ালা বলতেছিল, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। এই সময় টিকটক প্ল্যাটফর্মে শেখ হাসিনার কথার কাউন্টার দিয়েছে। কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? হ্যাঁ, শেখ হাসিনা মানুষের নির্ধর দেহর রক্ত শুকানোর আগেই মেট্রো রেল নিয়ে কান্না করেছে, যেটা খুবই ছিল ঘৃণাত্মক। যদি আমার কাছে অপশন থাকতো যে আমি কি হয়ে জন্ম নিতে চাই, তাহলে আমি হতাম মেট্রো রেল। তো ভিডিওটা দেখলাম, ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে এবং কি ভিডিওটা অনেক ভালো ছিল আর এন্টারটেইনমেন্টও ছিল। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখুন চাষবাস। আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।